নগরে ঘর নাম মরে বাচস্পতি সদাগর। পিতামহের মৃত্যুর পর পিতার পবিত্র সিংহাসনে উপবেশন করেছি আমি। পিতার প্রত্যেকটি প্রজাবর্গকে আজ পর্যন্ত সুখে রাখতে পেরেছি, যার জন্য নিজেকে ধন্য মনে করি। ইতিপূর্বেই আমি শুনেছি আমার একমাত্র মেয়ে বেহুলা তার মায়ের কাছে অনুমতি নিয়ে স্নান কার্য সমাপন করবার জন্য গেছে, কিন্তু এতক্ষণও ফেরেনি। ভাবছি কতক্ষণে মেয়েটি প্রাসাদে ফিরবে, কিন্তু নগরীকে দেখছি না। নগরী, যাই বাবু। আরে এসো এসো, তোমাকে আমার বিশেষ প্রয়োজন, তুমি এসো। হ্যাঁ যাচ্ছি বাবু। তুমি আমি দুজনে রেখেছিলাম বাগানে। এই মুহূর্ত সুচার তো জল ছিল না। চুপ করবে তুমি? এটা কোনো গান হলো? হ্যাঁ পড়েছিল ঠুঙ্গা। আহা মুশকিল। মুছে নিয়েছি বোনা, সে কথা মনে পড়ে না। চুপ করো মূর্খ। এই গানের কোনো মানে আছে না অর্থ আছে? কেন হলো না? তুমি আমি দুজনে ছি 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 যে ভাষায় সেদিন বাগানে হারিয়ে মগিল না। শোনো, তোমাকে আমি কেন ডেকেছি জানো? নমস্কার। নমস্কার নয়, বলো নমস্কার। নমস্কার গুপ্তা বাবু। আবার কুত্তা বাবু বলছে, তাহলে কর্তা বাবু বলো। নমস্কার। শোনো, তোমাকে আমি কেন ডেকেছি জানো? না। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার, তাই আমি ক্ষণিকের জন্য বিশ্রাম করতে চাই। আর ততক্ষণ তুমি আমার প্রাসাদের তরুণ দ্বারে পাহারায় নত থাকবে। সাবধান, আমার অনুমতি ছাড়া প্রাসাদে প্রবেশ কেউ যেন না করতে পারে। খুব সাবধান। সবাই এসুন বাবু এসুন। এর সঙ্গে আসো। আসুন। এ হলো বাচস্পতি গৃহ, দরজার করে নাড়ো। চালাঙ্গা একেবারে তেলতলা বাড়ি। তলা হ্যাঁ তিনতলা। তিনতলা, তবে আমাদের মতো হবে না। কইবে বাড়ি থেকে আসিস রে? বলেছি না ভদ্রভাবে কথা বলবে, ভদ্রভাবে চলবে, কেউ যেন বুঝতে না পারে। ভদ্রভাবে? কই গো বাড়িতে কেউ আছো? কি হচ্ছে মেয়ে ছেলে কত সময় তাড়াতাড়ি করবে, ভাই? শুনতেই পাচ্ছি না। দরজা খোলা। দরজা ধাক্কা মারো। Don't touch me. মানে তুমি এবারে কে? তোমার চিনতে পারছি না। ঠিক আছে আমি হাসির পুলিশ কেন ভাই? আমি চাকর। ওই বাবু মনে হয় হোমস্টার হবি। হা হা হা, আমি এবারে চাকর। তুমি এবারে চাকর? তাহলে একেবারে আমারই মতো। বলছিলাম তোমার বাবু আছে? আছে। যাক ভালো, হ্যাঁ ভালোই তো হবে। তোমার বাবুর সঙ্গে আমরা দেখা করতে এসেছি। দেখা করবো চললো? দেখা করে চললো? আমি দেখাবো না বাবু। কিন্তু এত দূর থেকে এসে আমরা বইমুখ হয়ে ফিরে যাবো? হ্যাঁ তখন তাই হোক। আরে দেখাও না। না না, দেখা করেই চলে যাবো। আমার ঘুমাচ্ছে। জাগাও না, উঠাও উঠাও। ঠান্ডাতে উঠবে না বাবু। কিন্তু আমরা কি বইমুখ হয়ে ফিরে যাবো? ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, দেখাই দেবো। উঠলেও ভালো না উঠলেও ভালো। আরে রাখো না। বাবু যাবে খুঁজে গেল। কি হচ্ছে? ওখানে ফুল স্টপ কর। জামা প্যান্ট খুঁজছিস কেন? মনে হকার জন্য তুমি করিবি। আমরা তো ছোট বাবুর কথা বলছি না। তোমার সদাগর বাবু আছে? এখনই ছেলেটা ল্যাংটা হয়ে যেত। বলে হতে নেই। তোমার সদাগর বাবুকে গিয়ে বলো যে দুইজন অতিথি এসেছি। ঠিক আছে যাও। বাবু বাবু না বলো সে ভাই। বাইজন পোয়াতি আসছে। আরে বাবা, পোয়াতি আমার প্রাসাদে কেন আসবে? আমি জানি না। নিশ্চয়ই তারা এটাকে হসপিটাল ভেবেছে, তাই প্রসবের জন্য এখানে এসেছে। বলে দাও এটা হাসপাতাল নয়, এখানে কোনো প্রসব হয় না। আমার যত সম্ভব এটা হবে, এটা আমার সঙ্গে আসছে। এই এটা 3 মাস 4 মাস এটা হবে গ্যারান্টি। কি হবে? না পোয়াতি বলে। চুপ! কোন জায়গায় পারলে আমি পাবি কি বলতো? পেয়ারা ছেলে যদি পোয়াতি হয় নয় আপনারা সবাই ফুটবল খেলে বেড়াবে। পোয়াতি পোয়াতি নিজে বুঝতে পারবো না, আমি জানি।
গিয়ে বলো যে দুজন বহিরাগত এসেছে। আগে বলে হয়। কোন ছেলে ওয়াদি বানাই দিলাম বাবু হ্যাঁ ভালো সিপাহী। কারণ বহিরা আসছে। আবার বইরা কেন? জানি না। নিশ্চয়ই তারা এটাকে রাজপ্রাসাদটাকে হসপিটাল ভেবেছে, কানের চিকিৎসা করাবে। বলে দাও এখানে কোনো কানের চিকিৎসা হয় না। কেন হবে না? কি হবে না? কানের চিকিৎসা। আমরা চিকিৎসা করতে এসেছি। আমরা হলো বহিরা। হ্যাঁ বইরা তুমি বহিরাগত বসবে না, আত্মীয় বোঝো, না। কুটুম। হ্যাঁ। গিয়ে বলো। মানুষ কুটুম আছে আমারই। ও, কি বলবে? কুটুম এসেছে। বাবু হ্যাঁ ভালো সিপাহী। আমার কোনো মারছে। আমার কুটুম হচ্ছে মানে? হ্যাঁ। কি ভাষা বলছো তুমি এগুলো? বলিয়া ভাষা। ছি। শোনো, তুমি রাজপ্রাসাদে আছো, হ্যাঁ। এই বাচস্পতি সদাগরের একমাত্র পছন্দের সিপাহী। এই সমস্ত ভাষা তোমার কাছে মানায় না। শোনো, তারা এসছে যখন তাহলে সুসম্মানে ভেতরে নিয়ে এসো। ঠিক আছে। চগে। মোর সাথে। কি বলছে? ওখানে চালাক না বলে। কি বলো আয়া? কোথায় যাবো? শ্মশানে শ্মশানে। ওই! শ্মশানে যাবো কেন? এবার ঠান্ডার দিন শ্মশানে যাবো। তোমার বাবু কি শ্মশানে থাকে? না। তবে না বাবু, আমার মন বলছে কি এই ঠান্ডার দিন শ্মশানে মরা পুরো আগুন তাপছে না। হ্যাঁ? না। যেতে বললো বাবু। যেতে বলেছে? হ্যাঁ। তোমার বুঝতে ভুল হয়েছে, ভালো করে শুনে এসো। বাবু কি হলো? যাচ্ছে না। কোথায়? ওই যে সে জায়গাটা শ্মশানে। আবার শ্মশানে কেন? শ্মশানে কেন যাবে তারা? আপনি না বললেন। কখন বলেছি আমি শ্মশানে? চুপ করো মূর্খ। আমি বলেছি শ্মশানে, আমি বলেছি সুসম্মানে ভেতরে নিয়ে এসো। আর কি না বলছে শ্মশানে? ঠিক আছে। মূর্খ কোথাকার। আমরা এখন বলো হরি 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 হরি। জানি আমি মূর্খ মানুষ। মুর্গা নয়, মূর্খ। ও মূর্খ। মুরগার কাটি খাবি তো। আরে নিন্দ্রি। ও এই! যা বলবি বাংলায় কর। তুই আমার চিনস? কেরা? আমার নাম হচ্ছে নাসিরউদ্দিন। হ্যাঁ। আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। এমন মান মারবা? হাসলো কে? কে হাসলো? চল। এই কুত্তার বাচ্চা! আমি না, আমাদেরকে ভেবেছে। ও, আমাদেরকে কুত্তার বাবা বাচ্চা ভেবেছে? হ্যাঁ। এই এই ছেলে, এই, কি হয়েছে দেখি? আদর করছি ডাকছি। এভাবে হ্যাঁ। মানুষকে এভাবে ডাকে? আমি জানি না তো। জানিয়ে দিতে পারছি না তোর আমার যেভাবে ভালো হবে ওটালে। আমার যেভাবে ভালো হবে। তোমাকে এভাবে ডাকতে নয়, হবে, এভাবে তুমি নয়। শুনে দিয়ে চলো। এই যে আমাদের শিখে নাও। ওয়েলকাম, ওয়েলকাম, ইউ কাম কাম, ইউ কাম কাম। নমস্কার নমস্কার ভাই বাচস্পতি। নমস্কার দাদা, নমস্কার। সব পরিষ্কার। সব পরিষ্কার। দাদা, অকস্মাৎ ছোট ভাইয়ের কথা এতদিন বাদে বাদে মনে পড়ে গেছে। আচ্ছা বসুন, আসন গ্রহণ করুন। ভাই বাচস্পতি, বলুন দাদা। সত্যই বহুদিন বাদে তোমার উজানি নগরে মাটিতে পা দিয়েছি। একটা বড় আশা নিয়ে এসেছি, জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। বাবা, এমন কোন আশা নিয়ে আপনি এসেছেন আমার প্রাসাদে? কি হলো? আপনি পেয়েছেন কি না পেয়েছেন ওটা বলতে হবে। কি বলছেন? আপনি বলেছেন চুপ! আশা করে পাইছি। আমি সেটা বলিনি, এখনই তো বললেন যে আশা করে পাইছি। চুপতে বলেছি। বলেছি বড় আশা করে অনেক দিন বাদে তোমার উজানি নগরের মাটিতে পা রেখেছি। আমি যে পা দিয়েছি বললেন যে পা দিয়েছে সারা। দাদা, হঠাৎ কি মনে করে এসেছেন? আপনার অভিপ্রায় কি? যদি একটা বিষয়টা জানতে পারতাম খুব ভালো হতো। জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা, কিন্তু আশা আকাঙ্ক্ষা পূর্ণ করলে নিজেকে ধন্য বলে মনে করবো ভাই। আমি কথা দিচ্ছি দাদা, আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার মনের সমস্ত অভিপ্রায় পূর্ণ করবার জন্য। ভাই, হ্যাঁ। প্রথম আজ আসার সময় তোমার রানিমা কি যেন বলেছিল? ও হ্যাঁ, বলছি আপনাদেরকে হাটে বাজারে ঢুকবো। চুপ! হাটে বাজার? আর কি? হাটের রূপ। হ্যাঁ হাটে ঢুকবো। তুমি তাহলে আমরা কেন এসেছি সবকিছু খুলে বলো। হ্যাঁ বাবু, ঠান্ডা দিন। ঠান্ডা গরম কি, সবকিছু ঘুরে আবার। আমরা কেন এসেছি সবকিছু খুলে বলো। আরে দাদা যখন অত করে বলছে তা একবার খুলে বললেই তো হয়। আপনি কি জানবেন আমি এখন বড় হয়ে গেছি? আমি যেহেতু বলছি খুলে বলো। আমাকে লজ্জা লাগবে। কিসে লজ্জা?
লজ্জা লাগে। আমি বলছি খুলে বলতে। আমি কেন জানি রে বাপ, ঠান্ডার দিনে হয়তো এখন করে দিয়েছে। ফুল দিয়া আচ্ছা ফুল রে। কেউ নাই দিয়া ফুল আরে, এই, হচ্ছেটা কি? হচ্ছেটা কি? আরে, ছি ছি ছি। আপনি তো বলছেন সবকিছু খুলে বল, সবকিছু ওরে মূর্খ! তোর প্যান্ট শার্ট খুলতে বলেছি। আমরা কেন এসেছি সেই বিষয়ে কথাগুলো খুলে বলতে বলেছি। কথা বলার ঢং আছে? বলে যে কথাগুলো বিষয়গুলো খুলে বল। আমি তো আগে বলেছি। সবকিছু খুলে বল। আমি বলছি জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে বলবো। কথাগুলো ছি 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 ছি। মানে আমরা কেন এসেছি, কারণটা কি, ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি? একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার বলছো কেন? যা বলবে সরাসরি বলে আমার দিবি। বাবা সব গুছিয়ে বলতে বলেছি। মানে আপনার বাড়িতে কোনো সপ্তম অষ্টম বছরের মেয়ে আছে? বাহ, নিশ্চয়ই। এই তো হচ্ছে। আমার একমাত্র মেয়ে বেহুলে না চুনি। হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে বেহুলা। হ্যাঁ। ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ। বাহ, বাহ। তো বুঝলেন, ওই বাবু মানে আপনার মেয়েকে বিয়ে করবে বলে কি? আমার দুজন বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছে। আমি বিয়ে করব? ওরে মূর্খ, আমি বিয়ে করব? কেন আপনি বিয়ে বলবেন? আমার লক্ষিন্দর বিবাহ দেব বলে এসেছে। আই এম সরি ম্যাডাম, আরে আমি মেয়ে ছেলে নাকি তুমি আমাকে ম্যাডাম বলছো? আই এম সরি ড্যাড। মানে বলছিলাম আমার বাবুর আমার মতো ছেলে আছে, আচ্ছা। তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুজন বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। বিয়ে পেছাপ প্রস্তাব। হ্যাঁ, প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব নয়, প্রস্তাব না বলতে পারো, সম্পর্ক বলো। আমি মুই বলতে পারবো না। ভাই বাচস্পতি, ভেবেছিলাম যে সবাইকে নিয়ে এসেছিলাম সে বলবে, কিন্তু কথাগুলো যে গুছিয়ে বলতে পারছে না সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। হ্যাঁ, তাই তো আমিও ভাবছি। কিন্তু যেটা বলেছে এ কিন্তু সত্য। তোমার একমাত্র কন্যা যার নাম বেহুলা, দাদা, আর আমার একমাত্র সন্তান হ্যাঁ। যার নাম লক্ষিন্দর। তাই মনে মনে স্থির করেছি তোমার বেহুলার সহিত আমার সন্তান লক্ষিন্দর বিবাহ ঘটাতে চাই। দাদা, এ আপনি কি বলছেন? আপনার মুখস্থিত বাণী শুনে যেন আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন নয় তো? না ভাই, আমি যা বলছি সেটা সত্য। দাদা, এতদিন দাদা ভাই সম্পর্ক ছিলাম, আজ হইতে দাদা ভাই সম্পর্ক ধরে রেখে বৈবাহিক মহাশয় আবদ্ধ হতে চাই। কিন্তু দাদা এই মুহূর্তে আপনাকে আমি আমার মেনকের কাছে না জেনে না শুনে আপনাকে কোনো রকম ভাবে কোনো কথা দিতে পারছি না। বাচস্পতি, বিয়ে হয় 42 কথায়। তুমি জানি। তোমার বেলনির কাছ থেকে যে শুনে নাও, ততক্ষণে তোমার প্রাসাদে আমি বিশ্রামগত হচ্ছি। বেশ, ঠিক আছে, অপেক্ষা করুন। আচ্ছা শিবাই, এক্ষুনি যে মেনকা রানীর বিশেষ প্রয়োজন, তো যাও একবার মেনকা রানীকে বলো যে রাজা ডাকছে। ঠিক আছে। তাড়াতাড়ি দিবে, একদম দেরি করো না। দাদা, বিষয়টা হচ্ছে এখনই আমার নকরি গেছে মেনকের কাছে, আর তার কাছে জেনে এলেই আমি আপনাকে কথা দিতে পারছি। বেশ বেশ, তাই ভালো। তা হঠাৎ করে যে এতদিন বাদে এসেছেন, হ্যাঁ কি হলো শিবাই? হ্যাঁ, আরে মুই চলে আসছি, এদিকে এসো, এদিকে এসো। কি বললো? কেন, কি বললো? আচ্ছা, দাবি কি দাবি বলেছে? চুপ করো। দাদা, দাদা, ভাই, মানে মেনকা বিশেষ কোনো প্রাসাদের কাজে ব্যস্ত থাকার কারণে আসেনি, ওই নকরিকে দিয়ে এই সমস্ত বার্তা জানিয়ে দিয়েছে। তাহলে সিদ্ধান্ত কি দাঁড়ালো? সিদ্ধান্ত এই দাঁড়িয়েছে, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন মেনকার পক্ষ থেকে 4খানা দাবি আপনার কাছে। দাবি? হ্যাঁ, আর সে দাবিগুলো যদি আপনি পূর্ণ করতে পারেন তবে এ সম্পর্ক হবে, নচেত কিন্তু কোনো মতেই সম্ভব নয়। ভাই বাচস্পতি, দাদা, যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে দাবি রাখতেই পারো। হ্যাঁ, বাবু, হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, লোকগুলো কত দূর থেকে আসছে, তাই জল খাওয়ার ব্যবস্থা করতে হবে না? সর্বনাশ হয়ে গেছে সবাই।
অনেকদিন বাদে দাদাকে পেয়েছি, আর সেই তখন থেকে একভাবেই বক 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 করে কথা বলতে আমি বিস্মরণ হয়ে গেছি। খুব তাড়াতাড়ি যাও, তাদের কাছে জেনে নাও তারা কে কি খাবে। আমি ছেলেটাকে মনে করছিলাম যে পাগল, কিন্তু না, মুখ পাগল পাগল লাগে। না, যার জন্যই তো আমি আমার কাছে কাছে সব সময় রাখি। মানে তোমার ভণ্ডামি দেখেই মনে হচ্ছিল ওরকমই। কি কি আপনার কি কি খাবেন? কি বলছে আমি বুঝতে পারছি না। মানে তুমি ওই ভাষাতে বলছো কেন? ভদ্রভাষা? হ্যাঁ, ও আপনাদের কি করবো, জল আর পাঠা? চলো পাঠা। মা কালী, এই, একদম মারবো না। পাঠা ওরা কি কালি নাকি বুড়ি কালি? কি পাঠা খাবে ওরা? জল বড়টা বলতে পারো, ঠিক আছে, ভালো করে বলো, যাও। তোমাকে আর জিজ্ঞাসা করবো না। হ্যাঁ, বলো। বলবো? আপনি খান কি? হ্যাঁ? আপনি খান কি? কে বলেছে? কোন হারামির বাচ্চা বলেছে? ওই, কোন হারামজাদি বলেছে? বন্ধু, খাচ্ছেন না তো, আপনি খান কি? তোর মা, খান কি? তোর মাসি। এই, আমি খান কি নয় বাবা, আমি খান কি নয়। এই ছেলে, দাঁড়াও, 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 ভাই, এদিকে এসো। মারে আমার তুমি। দাঁড়াও। আমি বলে খান কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে? তুমি আমাদের অতিথি, তাদের কিনা খান কি বলে গালাগালি করছো, তারা কি তোমাকে ছেড়ে দেবে? ছি, বন্ধু, পর যাচ্ছে, কথাটাকে ভালো করে গুছিয়ে নাও, তারপর গিয়ে বলো। ওভাবে বলতে নেই, বলবে যে বাবু আপনারা কি খাবেন, ও কি খান, ও এভাবে বলো। খান কি? কি খাবেন বন্ধু? এই কথা বাড়ানো হতো না। না, আপনি খান কি? মার খাওয়াটা বন্ধ। আমি কিছু খাই না। আমার এই শোনো শোনো, তোমরা কি কি খাবে এখানে নয়, যাও আমরা বিয়ের কথা আলোচনা করি, ততক্ষণে তোমরা ভেতরে গিয়ে তোমাদের যা খাবার মনে হবে তোমরা খাবে, কেমন? আরে, আসলাম তা হই, ঠিক আছে। আসলাম মা হই। এই, কি কাহই মহাই বলছে নাকি? সম্পূর্ণ ধরুন মেয়ের মা হবে, মা না হই হবে না, তোমার বিয়ে হয়। তা হই আর মা হই। কি বিয়ে বেটা? রাজিকা? বলো ভাই বাচস্পতি, দাদা, আমাদের সিপাহী তো বড় রসিক। রসিক বটে, রসিক বটে। আচ্ছা তোমার দাবি কথাগুলো শুনে দাবি, তাহলে প্রথম দাবিটা আমি আপনার কাছে প্রকাশ করছি। বানিয়া সদা গয়রে বাপ, বানিয়া সদা গয়রে তুমি কি দাবি করছো? একদমই কামিনী সিদ্ধ। তুমি যেই সমস্ত দাবি করছো আমার কাছ থেকে, দাবিগুলো ভেবে চিন্তে করছো তো ভাই? একদম দেবে, একদম দেবে। ওরে আগে তো দিকে বাবুছে, আরে তো দিকে বাবুছে, রাস্তা বের দিব হেবা, ইয়া সোজা করো হেবা, ইয়া সোজা করো হে, কাছে দেবা। শোনো ভাই বাচস্পতি, বলেন দাদা। তুমি আমার কাছ থেকে আগে তক্তি কামিনী সিঁদুর দাবি করেছো, আর আমি আগে তক্তি নয়, চম্পকনগর থেকে তোমার উজরিনগর দুখানা রাস্তা ফেলে দেবো। এক রাস্তায় বড় বরযাত্রী নিয়ে এসে বিবাহ কার্য সম্পন্ন করে, অপর রাস্তাতে বিবাহ কার্য সম্পন্ন করে নিয়ে যাবো আমি আমার প্রাণ হাতে। আপনার কথা শুনে না হেসে থাকতে পারলাম না দাদা। আপনি আপনার কাছে শুধুমাত্র এক তত্ত্বে কামিনী সিঁদুর চেয়েছি, আর বিনিময়ে আপনি আমাকে দুটো রাস্তা বেঁধে দিতে চেয়েছেন। তা একবার কি জানতে পারি দাদা, ওই কামিনী সিঁদুর কোথায় থাকে এবং কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন ভাই বাচস্পতি।
অতি উত্তম প্রশ্ন। তুমি জানো আমি হর গৌরীর উপাসক, হর গৌরীর শরণে পুষ্প না দিয়ে এক জল গ্রহণ করি না। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি, পেটে কিন্তু দেরি নয়। কামিনী সিঁদুর থাকে স্বর্গে, গলকে বৈকুণ্ঠে, মা লক্ষ্মীর বাপ পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। ঠিক আছে দাদা, প্রথম দাবি আপনি দিতে রাজি হয়ে গেছেন, এবার দ্বিতীয় দাবির কথা শুনুন। বানিয়া সাদা করে রে বানিয়া সাদা করে রে চাঁদ পাই এক জায়গায় শঙ্খ ভাই শাখা হাসছেন মানে? ভাই বাচস্পতি, আমাদের সনাতন নীতি রয়েছে, নীতি অনুযায়ী শঙ্খ শাখা ছাড়া বিবাহ কার্য সম্পন্ন নয়। আর আমি এক জোড়া কেন, আমার ভাবি বধূ মাতার বিবাহর দিনে যত আসবে তোমার উজানি নগরে এবং সবাইকে এক জোড়া করে সবার হাতে হাতে শঙ্খ শাখা দেবো। সাধারণ শঙ্খ শাখা নয়। তবে কোন শাখা দেবেন? বহুমুখী রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা দেবো। তাই নাকি? নিশ্চয়ই। তবে তৃতীয় দাবির কথা আমি আপনার কাছে প্রকাশ করি। তাহলে এক জোড়া অগ্নিপাস্টের শাড়ি যদি আপনি দিতে পারেন তবে এই বিয়ে সম্ভব। সেই সঙ্গে 101টি একই বর্ণের বর যাত্রী যদি আপনি দিতে পারেন তবে এই বিয়ে সম্ভব, নচেৎ কোনো মতেই সম্ভব নয়। অগ্নিপাস্টের শাড়ি ধরে রাখতে পারবে তো তোমার মেয়ে? সে আমি জানি পারবে। বেশ, বিয়ের দিনে 101টা বর যাত্রীর মধ্যে তোমাদের নবগত জামাতাকে খুঁজে বার করে নিতে হবে। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার নবজামাতাকে ঠিক 101টি বর যাত্রীর মধ্য থেকে খুঁজে বের করে নেব। বেশ, আর তুমি যে সমস্ত দাবি আমার কাছ থেকে চেয়েছো, আমি যখন একবার কথা দিয়েছি আমি তোমার সমস্ত দাবি পরিপূর্ণ করবো। দাদা, তাহলে দূরে থাকবার কোনো কারণ নেই, আসুন আমরা বৈবাহিক সম্বন্ধে ভাই বাচস্পতি, কেন তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি করেছো আমার কাছ থেকে। দাদা, আমি পুত্রের পিতা, আমারও তো কিছু দাবি থাকতে পারে। দাদা আপনার দাবি আমার কাছে বলুন, বলুন দাদা বলুন, এমন কোন দাবি আপনি আমার কাছে করতে চান? আমি কথা দিচ্ছি আপনার চেষ্টা করবো আপনার দাবি পূরণ করবো। তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না ভাই। তবে আমায় কি করতে হবে? আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে লিখে বলো, আমি যা দাবি করবো তুমি আমার দাবি পরিপূর্ণ করবে। বেশ, এই মুহূর্তে আপনার হাতে হাতে রেখে পিতা শৈলেশ্বরের নামে প্রতিজ্ঞা করছি, আপনি আমার কাছে যা দাবি করবেন আপনার সমস্ত দাবি কানে কানে পূর্ণ করে দেবো। এই মুহূর্তে তুলে দিচ্ছি তোমার হাতে আমি অষ্টকণ্ঠ লোহকলা। অষ্টগন্ধা লোহকলাই? ভাবছো কি হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু কি হবে? ভাবার বিষয় যে অষ্টকণ্ঠ লোহকলায় কি হবে। কি হবে দাদি? যেদিন আমি আমার সন্তানের জন্য পাত্রী অন্বেষণে বারোই মনে মনে স্ত্রী করেছি, যে কন্যা সিজারি অষ্টকণ্ঠ লোহকলায় তার সহিত বিবাহ দেব আমার একমাত্র পুত্র দুর্লভনের ভাই। সম্ভব নয়। এটা কি করে সম্ভব হতে পারে? ওই অষ্টগন্ধা লোহকলাই একজন মানবের পক্ষে সেদ্ধ করা কি করে সম্ভব? না দাদা, এত কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না। এই দাবি আমি পূর্ণ করতে পারবো। আরে ভাই বাচস্পতি, চলো আমার চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে দেখবে হাড়ি মুচি ডবের বিয়ে দাও, অষ্টকণ্ঠ লোহকলায় সেদ্ধ করে অতিথি আপ্যায়ন করতে পারে। তবে কি বুঝবো আমি তোমার উজানিনগর একটা পাপাসের রাজ্য, যে পাপাসের রাজ্যে পুরো সতী মায়ের সতী কন্যা নেই। দাদা, দাদা চুপ করুন, দাদা চুপ করুন। কি বুঝবো? তোমার একমাত্র কন্যা বেহুলা, সেও কি অসতী, সেও কি কলঙ্কিনী, সেও কি নির্জারিণী। বন্ধ করুন,
বলবেন না দাদা, অমন করে বলবেন না। আকাশের এই চন্দ্র সূর্যের গায়ে কালিমার দাগ থাকতে পারে, কিন্তু আমার একমাত্র বেহুলা, তার গায়ে কোনো কালির দাগ নেই। শুধু কন্যা গর্ভে গর্বিত হলে হবে না ভাই বাচস্পতি, দাদা কন্যা গর্ভে গর্বিত হলে হবে না, প্রমাণ করে দিতে হবে যে সত্যই তোমার কন্যা বেহুলা, সত্যই সতী। এ নাও, নাও অষ্টদণ্ড লহ গলায়। হস্তে ধারণ করেছে অষ্টদণ্ড লহ গলায়। একটা কথা জেনে রাখো ভাই বাচস্পতি, এই অষ্টদণ্ড লহ গলায় যদি সিদ্ধ হয় তবে সম্পর্কটা হবে, নইলে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ। আবার ভুল করো, অষ্টদণ্ড লহ গলায় হাতে ধারণ করে আত্মহত্যা করতে চেও না। আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জন ভ্রমণ করে পেয়েছি আমরা স্বাদের সুন্দর মানব জীবন, আর সুন্দর মানব জীবন পেয়ে কেউ যেন কখনো আত্মহত্যা না করে। তুমি শিক্ষার ব্যবস্থা করো, আর ততক্ষণে তোমার পৌঁছানি নগর আমি পরিদর্শন করি, কেমন? তুমি কি বধির হয়ে গেছো? না না, আমি কেন বা আমার দাদা চন্দ্রপতি সদাগরকে কথা দিলাম, এই অষ্টগন্ডা লোকলাই কেমন করে আমার একমাত্র মেয়ে বেহুলার হাতে তুলে দেবো? কি করে তার পক্ষে এই অষ্টগন্ডা লোকলাই ডালের মতন সিদ্ধ করে দেওয়া সম্ভব? না, আমি পারবো না। আমি পিতা হয়ে এত কঠিন দায়িত্ব আমার মেয়ের হস্তে তুলে দিতে পারি না। তার চাইতে আমার এই সুন্দর প্রাণ ওই মহানন্দ রাক্ষসের বুকে বিসর্জন দিয়ে আমি নিজেকে পালিয়ে যাব। মা, তুই এখান থেকে পালিয়ে যা। কি বলছো বাবা? আমার সম্মুখে তুই অনেক দূরে পালিয়ে যা। কেন বাবা? আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? নারীমা, আমার কাছে তুই কোনো অপরাধ করিসনি। আমি পিতা হয়ে আজকের এই শুভক্ষণে তোর কাছে অপরাধ করতে চলেছি। আমি সে কি বলছো বাবা? তুমি অপরাধ করেছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা। আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করব মা। বলো বাবা। আমার এই কথাটার ঠিক উত্তর তুই দিতে পারবি তো? বত, কোন পিতা যদি বিপদে পড়ে তাহলে সেই ভয়ঙ্কর বিপদ থেকে পিতাকে কে উদ্ধার করে নিয়ে আসবে? দেখো বাবা, সে উদ্ধার করার দায়িত্ব একমাত্র সন্তান দেবে। তাহলে তুই আমার সন্তান হয়ে পারবি না হতভাগ্য পিতাকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসতে? বাবা, আমি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। তুমি বিপদে পড়েছো, সে বিপদ থেকে আমি তোমায় উদ্ধার করবো না, তা কখনো হবে না। বলো না বাবা, কি হয়েছে তোমার? চম্পকনগর থেকে চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর আমার প্রাসাদে পদার্পণ করেছিলেন। তার মনের অভিপ্রায় তার একমাত্র পুত্রের সঙ্গে তোর বিবাহ দেবে। আমি সেই শর্তে রাজি হয়ে গিয়েছিলাম। সেই সঙ্গে ওই রাজা চন্দ্রপতি সদাগর আমার হস্তে তুলে দিয়েছে অষ্টগন্ডা লোহকলাই। বলেছে ওই অষ্টগন্ডা লোহকলাই যদি তুই ডালের মতন সিদ্ধ করে দিতে পারিস, তবেই নাকি তুই সতী, তবেই নাকি তোর সঙ্গে তার পুত্রের বিবাহ, নচে এই বিবাহ অসম্পন্ন থেকে যাবে। বাবা, পারবি মা? আজকাল কঠিন ভয়ঙ্কর বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবি? এই বিপদে পড়েছো বলে তুমি তোমার নিজের প্রাণখানা গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো? এছাড়া যে আমার কোনো উপায় নেই রে মা। তুমি
যদি সত্যি ওই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করে দিত, বাবা বলে ডাকবো, সেই মানুষটা যে পৃথিবীর মুখে আর কেউ থাকতো। বিপদে পড়েছ। এই অষ্টমনে রোল করে মানবের দ্বারা সিদ্ধ করা সম্ভব নয় বাবা। তবু আজকে দিনে আমি তোমায় বলছি, তুমি তুলে দাও না আমার হস্তে এই অষ্টমনে রোল করে। শত চেষ্টা করবো তোমার মান রাখা। তুমি যে মানুষটাকে কথা দিয়েছো, সে কথার মূল্য যেন তোমার থাকে। আমি শত চেষ্টা করবো বাবা, দাও তুমি আমার হস্তে তুলে এই অষ্টমনে রোল করো। কিন্তু বাবা, যাওয়ার পরে তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। তুমি যে কথা দিয়েছো সে কথার জন্য মান আমি রাখতে পারি। কথাই বলে কোনো শুভ কাজে যেতে গেলে তাকে মাথা পিতা ছুঁড়ে প্রণাম জানিয়ে যেতে হবে। আমি আজিকার এই শুভক্ষণে তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তুই ডাক, তোর ওই আর দিদিকে ডাক, কেঁদে কেঁদে ডেকে বল আজিকার এই কঠিন পরীক্ষায় সে যেন তোকে জয়ী করে দেয় না, সে যেন তোকে জয়ী। ওগো জগৎ জননী চতুর্ভুজ তিন হয়নি মা, তুমি জানো না তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করিনি। আজকে দিনে বড় বিপদে পড়েছি মা। তুমি ছাড়া যে কেউ এই বিপদ থেকে আমায় উদ্ধার করতে পারবে না মা। একটিবার তুমি এই হতভাগী ডাকে সারাতে হবে। ও কথাই ভুলে ও মা মনসা দেবী গো, ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো। ও গো মা
আজি মনে জীব দিন পাগো সর্বদামের কথা আজি বর্ত দামে আলে মাগো মাগো তুমি যে মনসা আজ আমার কি বিপদে পড়ি তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মাগো। আমি বড় বিপদে পড়েছি মা। গিয়ে এসেছে আমার হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোহর কলাই। এই লোহর কলাইকে যে আমি ডানে নিষিদ্ধ করতে পারছি না মা। বেহুলা আর ভক্ত বিপদে পড়েছি, সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে মাগো? তুমি মা মা বলে স্মরণ করেছো, তোমারটাকে আমি ছুটে এসেছি মাগো। তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো আর ওনারি চাপাও, তাহলে দেখবে তোমার কাছে সমাধান হয়ে যাবে মাগো। তাই যদি হয়ে থাকে সে আশীর্বাদ তুমি আমায় করো, আমি এই মুহূর্তে অষ্টগণ্ড লোহর কলাইকে ডানে নিষিদ্ধ করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি। আশীর্বাদ করে মাগো। সত্যি আজ আমি এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিষিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো আমি বাবার কাছে। বেহুলা মা, বেহুলা মা, পেরেছিস মা এই অষ্টগণ্ড লোহর কলাই? পেরেছি বাবা। কই এই দাও। দেখি একদম ডালের মতন সেদ্ধ করে দিয়েছিস মা। মারি যা, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহমন্তর, একটু বিশ্রাম কর যা, প্রয়োজনে আমি তোকে ডেকে নেবো কেমন? বেশ বাবা। দাদা, দাদা, আসুন চিন্তা আসুন, আছে? দেখবেন আসুন, আপনার দেওয়াই অষ্টগণ্ড লোহর কলাই কেমন ডালের মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন দেখুন, এই দেখুন। নতুন করে আমি কি দেখবো? নতুন করে কি দেখবো মানে আপনি তো আমার হাতে তুলে দিয়েছেন। ভাই বাচস্পতি, দাদা, তোমার কন্যাকে আমি আরেকবার আগে পরীক্ষা করেছি। তাই নাকি? নিশ্চয়ই, কিন্তু তোমার কন্যা যে সতী সেটা আমি জানি, তুমি তো জানতে না। দাদা, তোমার উজানিনগর প্রজাবিন্দু কেউ জানতো না, যার জন্য তোমার হাতে তুলে দিলাম আমি অষ্টগণ্ড লোহ কলাই। আজকে বেলা তোমার কন্যা যাকে তুমি জন্ম দিয়েছো সে প্রমাণ করে দিল যে সত্যই উজানিনগরের মাটিতে তোমার কন্যা একমাত্র সতী, আর সতী কন্যা হয়ে
অষ্টখণ্ড লৌহ কলায় সিদ্ধ করেছি। দাদা, আমার মেয়ের কৃতিত্বে যেন আমার এই বুকটা আনন্দে 10 হাত হয়ে যাবে। তাহলে এবার তো আর আপত্তি নেই, এবার বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হতে তো আর আপত্তি নেই। বৈবাহিক আবদ্ধ হব কি? আমি হয়ে গেছি। আচ্ছা, আবদ্ধ হওয়ার কোনো কথা নয়। আমি এই মুহূর্তে আমি আমার পুত্র বধূকে আশীর্বাদ করতে চাই। এই মুহূর্তে আগামী করলে সে কি? আমার সন্তানকে লক্ষিন্দরকে নিয়ে আসবো, তোমার এক মাত্র কন্যার সঙ্গে বিয়ের ছায়া মণ্ডপে বসাবো। তুমি গোটা উজানিনগর ঢোল শহরত করে বলে দাও, আর যারা আছে এক্ষণে আমার ভাবি পুত্র বধূকে আশীর্বাদটুকু করে যাবে। বেশ, আপনার ইচ্ছা কানায় কানায় পূর্ণ হোক। আমি এই মুহূর্তে আমার এই পর্দনার প্রত্যেকটা প্রজাবর্গকে জানিয়ে দিচ্ছি। ওগো আমার এই পর্দনার প্রত্যেকটা প্রজাবর্গ, ওগো আমার মা মাসি, আমার হিতাকাঙ্ক্ষী আপনজন যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে শুনলেন যে চন্দ্রবতী সদাগর তার পুত্রবধূ করে নিয়ে যাবে আমার একমাত্র মেয়ে বেহুলাকে, যার জন্য তার আশীর্বাদ হবে। এই শুভ আশীর্বাদে আপনারা প্রত্যেকে এসে আমার একমাত্র মেয়ে বেহুলা নাচনীকে পূর্ণ আশীর্বাদ করবেন। হ্যাঁ, সবাই আসবেন, আমার ভাবি পুত্র বধূকে সবাই আশীর্বাদ করবেন। কারণ এই মনস্কান্তে সম্পূর্ণ বিশ্বাসের উপর, বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর। যদি বিশ্বাস করেন সত্যই সতী বেহুলা, আর বিশ্বাস যদি না জাগে, আর যে মানুষের বিশ্বাস নাই, যে মানুষের বিশ্বাস জাগবে না, সে মানুষ কারোর সঙ্গে চলতেও পারবে না। তাই আমরা সবাই বিশ্বাসের মধ্যেই চলি। আসবেন, সতীর পরশে কেউ গাছতলা থেকে 10 তলায়, কেউ আবার 10 তলা থেকে গাছতলায়, কিন্তু আমরা গাছতলায় কেউ আসতে চাই না। সবাই সুখে শান্তিতে জীবন যাপন করতে চাই। সবাই সতীকে আশীর্বাদ করবেন, তার সঙ্গে মা মনসার কাছে কামনা রাখবেন সবার দাম্পত্য জীবনে যেন মধুময় সুখময় হয়। শুরু হচ্ছে বেহুলার আশীর্বাদ। হ্যাঁ, সবাই আসবেন, সবাই এসে আশীর্বাদ করবেন বেহুলাকে। আসুন, সবাই আসুন, সবাই আসবেন, যে কজন আছেন সবাই এসে আশীর্বাদ করবেন। আসবে আসবে, প্রত্যেকে আসবে, একদম আসবে। ওই আশীর্বাদ করো গো তোমরা বেহুলা সতী। ওই আশীর্বাদ করো গো তোমরা বেহুলা সতী। বেহুলারো শ্বশুর ঠাকুর আশীর্বাদ আসুন আসুন আসুন, উঠে আসুন, উঠে আসুন, একে একে বসুন। বৈবাহিক মশাই, হ্যাঁ বলুন। একটা বসার আসনও নাই বসার আসন? আমার জন্য। না মানে, এমন ভাবে বসলে মানুষ বলবে যে কি করতে বসেছে। আচ্ছা সে কথা নয়, ঠান্ডার দিন ভেবে আপনি মনে করেছেন। আসুন। আচ্ছা, শুরু করুন। ওই আশীর্বাদ করো গো তোমরা বেহুলা সতী। বেহুলারো বাবা এসে আশীর্বাদ করে। বেহুলারো বাবা এসে
করো গো তোমরা কেহু কাজে আসেন গো মায়ের আসেন আশীর্বাদ করবেন আশীর্বাদ করতে হয় আপনারা তো জানেন আসেন আসেন সবাই আসেন হ্যাঁ আসেন আসেন সবাই আসেন আর একখানা গান শুনুন আমাদের রাজকুমার বাবু আপনাদের সঙ্গে গান গিয়ে শোনাবেন আমার মনের খাতায় প্রথম পাতা লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু রে লিখে রেখেছি তোমার নাম জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার নাম লিখে রেখেছি তোমার নাম যতই করো